আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপি। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি 2 কেজি। আমগুলো একদম কচি না, ভেতরে আটিটা শক্ত। আমি আমগুলোকে প্রথমে ধুয়ে নেব, পরে ধোয়া যাবে না, তাই খুব ভালো করে খোসা সহই আগে ধুয়ে নেব। আমি আচারটা খোসা সহই বানাবো, খোসা ফেলে দেব না। এই খোসা সহ আচারটা আমার অনেক ভালো লাগে। এই আমগুলোকে আবার একটু মুছে নিতে হবে যাতে কোনো পানি না থাকে। একটা পাতলা সুতি কাপড় দিয়ে আমগুলোকে মুছে নিলাম। এখন আমগুলোকে কেটে নেব। প্রথমে বোটার সাইডটাকে ফেলে নেব, এরপর আমটাকে 2 ভাগ করে নেব। বোটার দিক থেকে না কেটে যদি উল্টা দিক থেকে কাটা হয় তাহলে খুব সহজেই কাটা যায়। তো আমি এখন এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। ইচ্ছা করলে এই আমের আচারটা এভাবে 4 টুকরো করেও করা যায়, তবে এই আমের আচারটা আমার কাছে ছোট ছোট টুকরো করে করলেই ভালো লাগে এবং খোসা সহ করলেই ভালো লাগে। খোসা ছাড়াও করতে পারেন ইচ্ছে করলে। আমগুলো কেটে নেওয়ার পর ভিতরের বীজটা বা আটিটা ফেলে দিতে হবে, আর এর সাথে সাথে একটা পাতলা আবরণ থাকে সেটাকেও ফেলে দিতে হবে। তো আমি সবগুলো আম এভাবে কেটে নেব। সবগুলো আম কেটে নিয়েছি একই সাইজে। এখন আমি এই আমের মধ্যে দিয়ে দেব হলুদ আর লবণ। এটা একটু বেশি করে দিতে হবে। আমি এখানে 3 টেবিল চামচ হলুদ দিয়েছি আর 3 টেবিল চামচ লবণ দিয়েছি। এরপর খুব ভালো করে মাখিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 1 দিন, মানে 24 ঘন্টার মতো রেখেছি। তো দেখুন 24 ঘন্টা পরে এর অবস্থা। আম থেকে অনেক পানি বের হয়েছে। এখন এখান থেকে একটা একটা করে আম উঠিয়ে একটা বড় ডালার মধ্যে নিয়ে নেব এবং এটাকে শুকিয়ে নিতে হবে। রোদে না দিলেও চলবে, ফ্যানের বাতাসেও শুকিয়ে নেওয়া যেতে পারে। আর যদি রোদ থাকে তো 1 ঘন্টার মতো রেখে দিলেই হবে রোদে। তো দেখুন এই পানিটা বের হয়েছে। এখন পানিটাকে ফেলে দেবো, এটা কোনো কাজে আসবে না। তো আমি এটাকে একটু শুকিয়ে নেব ফ্যানের বাতাসে। এখানে আমি একটা বাটিতে সরিষা নিয়ে নিয়েছি। আমি এখানে সাদা সরিষা নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ। আপনারা চাইলে কালো সরিষাও নিতে পারেন। তো সরিষাটাকে আমি বেটে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি শুকনা মরিচ কয়েকটা, আর দিয়ে দিয়েছি মেথি 1 টেবিল চামচ, দিয়ে দিয়েছি 5 ফোড়ন 1 টেবিল চামচ। এই গোটা মশলাগুলোকে হালকা টেলে নিয়ে একটু স্মেল আসার পর নামিয়ে নেব। এরপর গুঁড়ো করে নেব আধা ভাঙ্গা করে, খুব বেশি গুঁড়ো করা যাবে না। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল 1 কাপের মতো, দিয়ে দিয়েছি রসুন বাটা। রসুনটা ঠিক বাটা না, একটু থেতো করা। আর দিয়ে দিয়েছি যে সরিষা বেটে রেখেছিলাম সেগুলো, আর দিয়ে দিয়েছি মশলাগুলো। পুরোটা দিইনি, হাফ দিয়ে দিয়েছি, বাকিটা দেব পরে। তো এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম একটু। এরপর দিয়ে দেব গোটা রসুন। এখানে ইচ্ছে মতো রসুন দিতে পারেন, আমি 1 কাপের মতো দিয়েছি। এখন আমি এগুলো নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ। এরপর দিয়ে দেব আমগুলোকে ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছিলাম। তো এখন সবগুলো আম এখানে দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এভাবে কিছুক্ষণ রান্না করার পর এখানে দিয়ে দেব চিনি আমি দিয়ে দিয়েছি
2.5 কাপ, মানে 2 কাপ আর হাফ কাপ। আপনার স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করবেন, কতটুকু মিষ্টি খেতে চান বা টক খেতে চান সেই অনুপাতে দিতে হবে। তো আমার কাছে যতক্ষণ পর্যন্ত মনে হয়েছে পারফেক্ট, তো আমি 2.5 কাপই দিয়েছি। তো এরপর দিয়ে দিলাম লবণ আমি আগেও দিয়েছি আমটা মাখানোর সময়, তো এখন বুঝে দিয়ে দিলাম, লাগলে আরও দেব। দিয়ে দিয়েছি হাফ কাপ সিরকা বা ভিনেগার। ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। এভাবে মিডিয়াম লো আছে কিছুক্ষণ রান্না করে নেব। এরপর বাকি যে মশলা ছিল সেগুলো দিয়ে দেব। এরপর আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এরপর একটা কাচের বয়ামে ভরে নেব আচারগুলোকে। আচার যদি কাচের বয়ামে রাখা হয় তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এই আচারটা খিচুড়ি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে, এছাড়া পোলাও ভাতের সাথেও খুব ভালো যায়। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।